মসজিদের ইমাম সাহেব আমার বন্ধু মানুষ মাওলানা মাকসুদুর রহমান মাহমুদ জানিয়ে দেয় এই এলাকায় সমস্ত মুর্দেগানের রোগীর মাগফিরাত কামনার জন্য আজকে মাহফিল। মনে মনে বললাম, আল্লাহ আমার তো বাবা নাই, আমি তো দুনিয়ার জমিন থেকে চিরদিন হয়ে গেলাম রে আল্লাহ। এরে ভাই, বাবা আমার কেমন ছিলে? সবসময় ওলামায়ে কেরামের সাথে চলতেন। ওলামায়ে কেরামকে দেখলে আমার আব্বা নেকির কাজ মনে করতেন, নেকির কাজ মনে করতেন। ওলামায়ে কেরামের সামনে পাগল পাড়া হয়ে যাইতেন। আব্বাজানের যখন জান কবজ করা হলো, দেখেন অবস্থাটা এরকম। আমরা চতুর্দিকে বাবাজানের জান কবজ করার পূর্বে আমরা কোরআন তেলাওয়াত করতেছিলাম, হাদিসে মোবারক পাঠ করতেছিলাম। একটু আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। মজা লাগে? মজা লাগে? আরে কথা বলতে মজা লাগে? যার স্বাদ লাগে না বুঝতে সমস্যা আছে, জিহ্বার সমস্যা, কলব, সব জায়গায় সমস্যা। জিকির করলে তো দিলে শান্তি পাবেই। কি বলে পাবে না? দেখবেন দিলটা কি যে আরাম লাগে। আরে দূরে বলুন মজা না হারা। এরে নবীর উম্মত, চতুর্দিকে আব্বাজান যখন জিকির করতেছিলাম রে ভাই, ওই দিকে আল্লাহ তাআলার ওয়াদা দেখেন কি অবস্থা হয়। সন্তান যদি কোরআন পড়ে, বাবা মার মাথার সামনে যদি সন্তান কোরআন পড়ে, আল্লাহ নবী জানিয়ে দেয় সূরা ইয়াসিন যদি পড়া হয়, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 10 জন করে ফেরেশতা নাজিল করিয়া দেয়। এই জন্য মাদ্রাসা আপনাদের জন্য সুনিশ্চিত। কি বলেন? সুনিশ্চিত। ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে। আল্লাহ ধরার মতো তৌফিক দান করুন। আমার এই ভাই আমাকে বলছেন, হুজুর আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার উপর অনেক বড় উদ্যোগ, দোয়া করবেন। মন ভরে দোয়া করব। আমার যত জায়গায় বাংলাদেশের আনাচে কানাচে বহির্বিশ্বে যত জায়গায় আমার প্রোগ্রাম হয়, মাদ্রাসার জন্য এই সমস্ত এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবা, সমাবেশী বন্ধুর জন্য দোয়া করব। আল্লাহ এখানে একটা বড় করে মাদ্রাসা হইতেছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি মাদ্রাসাটা কায়েম দেন রাখুন। সকলে বলুন আমিন। সন্তান কোরআনওয়ালা বানালে কি হয়? প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10 জন করে ফেরেশতা নাজিল করে দেয়। তাহলে সূরা ইয়াসিনে কত অক্ষর? একটা অক্ষর বলে 10। কয় অক্ষর ভাই? তো কত অক্ষর? আল্লাহ তাআলা সকলকে বোঝার মতো তৌফিক দান করুন। আরো আলোচনা আছে, আমি সেদিকে যাব না। যাই হোক, যখন আব্বাজান জিকির করতে করতে দুনিয়া জমিন থেকে যখন বিদায় হয়ে গেলেন, চতুর্দিকে যখন কান্নার রোল যখন পড়ে গেল, এমন সময় ঘরের বিছনাটা, ভালো বিছনাটা বাদ দিয়ে আর একটা বিছনায় যখন রাখা হয়, দিলের ভিতরে কান্নার ঢেউ চলে আসলো। না না, আব্বাকে এত মোহাব্বত করছি, আব্বাকে এত ভালোবাসলাম, আব্বাকে তো আর ওই জায়গায় রাখা যাবে না। কারণ ওলামায়ে কেরাম আসবে, মানুষ চাইতে আসবে, ভালো জায়গায় মানুষ বসানো হবে। ভিন্ন জায়গায় আব্বাকে রাখলাম। আব্বাকে রাখার পর চতুর্দিক থেকে কান্নার ঢেউ আর তেলাওয়াতের আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এইভাবে শুধু বারবার শুধু তেলাওয়াত করতেছে। এই নবীর উম্মত সে যখন বাবাজানকে গোসল করার জন্য যখন রওনা হয়, হঠাৎ করে ঘর থেকে কান্নার আওয়াজ। ভাই বোন সকলে মিলে বিকট চিৎকার শুধু আরম্ভ করে দিল। তারা বলে, আমার বাবা মৃত্যুর পর আমাদের ঘরে ছিলেন, এখন আব্বাজানকে ঘরে রাখা সম্ভব নয়, আব্বাজানকে ধোয়ানোর জন্য নিয়ে যাইতেছি। সকলে কান্দে, কেউ কাউকে থামানো সম্ভব নয়। সুন্দর একটা জায়গায় নেওয়া হয়, বরই পাতা গরম করানো হয়, পানিগুলো গরম করানো হলো। গরম করায় সুন্দর করে ভালো জায়গায় যখন রাখছে, ভালো জায়গায় রাখার পর বাবাজানকে শেষ বিদায় যখন গোসল দেওয়া হয়, এরপর দাঁড়ালেন মা ভাই। দুনিয়ার প্রথম যখন আপনি আমি দুনিয়াতে আসি, কত আনন্দ করা হয়, কত মিষ্টি খাওয়ানো হয়। আর যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়,
দেখেন অবস্থাটা কেমন হয়। বাবা জানকে শেষ গোসল দেওয়ার জন্য দুইজন আমরা মানুষ নির্বাচন করলাম। অনেক মানুষ চলে আসতো গোসল দেওয়ার জন্য। গোসল যখন দেওয়া হয়ে গেল, এবার শেষ বিদায়ের কাপড়টা পরাবো। তখন যখন দোকান থেকে কাপড় আনলাম, কাপড়টা বড় দামি কাপড় ছিল না রে ভাই। মনটা নরম করে দাও, দিলটা তুমি একটু ঠান্ডা করে দাও। কাপড়টা কোনো দামি কাপড় না, দামি কোনো কাপড় ছিল না। মাদারি ধরনের বাবার জন্য কাপড়টা নির্বাচন করেছিলাম। নির্বাচন করার পর দুইটা লম্বা কাপড় কাটলাম, যাতে পা ঢেকে যায়, মাথা ঢেকে যায়। দোনোটা কাপড়ে পা ঢাকিয়ে যায়, দোনোটা কাপড়ে মাথা ঢাকিয়ে যায়। আর একটা জামার কাপড় আনলাম একটু ছোট। জামার কাপড়টা দেখার পর নিজেকে নিজে স্থির রাখতে পারলাম, নিজেকে নিজে পাগল হয়ে গেলাম। আর বললাম, মালিক, আমি বাবার সন্তান, বাবার দুই চোখের পানির সন্তান রে। আমার বাবা রাতের বেলায় কিছু খাবার খায় নাই, সন্তানের মুখে খাবার না দিয়ে বাবায় কোনোদিন খাবার খায় নাই। বাবায় মিলার দিকে একটা মিষ্টি পাইছে, সন্তানকে না দিয়া বাবায় খায় নাই, মা খায় নাই। সন্তান তো আমি চাতক পাখির মতন তাকিয়ে আছি রে আল্লাহ। আজকে আমার বাবা সাদার কাপড়টা নিজে হাত দ্বারা পরাইলাম রে আল্লাহ। আমার চাচা জানের কাপড় নিজে হাত দ্বারা পরানোর পর স্ত্রী থাকতে পারলাম না, পাগল পাড়া হয়ে জায়গায় পড়ে গেলাম। আর বললাম, আল্লাহ, জানি না এই সাদা কাপড় আমার কখন জানি শরীরের ভিতরে চলে আসে রে আল্লাহ। ভালো হয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দাও, ভালো হয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দাও। অনেক কষ্ট মুজাহাদা করে বাবার লাশটা যখন আবার একটু যখন ভাষায় নিলাম, কান্নার আওয়াজ, স্থির রাখতে পারলাম না। আবার যখন মসজিদের জায়গায় যখন আমাদের মাঠে যখন নিয়ে আসলাম, হাজার হাজার ওলামায়ে কেরাম হাফেজে কোরআন তলিবুল ইলম চলে আসলো আব্বাদানকে এক নজর দেখার জন্য। শেষ বিদায়ের দেখাটা দিয়া দুনিয়া জমিন থেকে বিদায় করবে। জানাজার নামাজ যখন হয়ে গেল, জানাজার নামাজ পড়ানোর পর বাবা জানকে যখন কবরে রাখলাম, সবাইকে উঠে দিলাম। আমরা তিনজন আলেম কবরের ভিতরে নামলাম। আমার ভাতিজা আলেম, আমার ভাগিনা আলেম, আমি একজন আলেম। তিনজন কবরের জমিন রাইকা বাবা জানের মাথার মুড়িটা খুলে দিলাম, বাবা জানের এই বরাবর গিট্টুটা খুলে দিলাম, পায়ের গিট্টুটা খুলে দিলাম। এর যুবক ভাই, দেখুন অবস্থাটা কেমন হয়। বাবা জানকে শোয়ানোর পর চারাটা একটু পশ্চিম দিকে করে দিব, পশ্চিম ক্যাবলামুখী করে দিব। ক্যাবলামুখী যখন করে দিব, যখন হাত লাগালাম, দেখি ক্যাবলামুখী করার কোনো প্রয়োজন না। আমার মাওলা বাবা জানের চেহারা ক্যাবলামুখী করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। করে দিয়েছেন কে? এই জন্য কবি কত সুন্দর করে বলেছেন, জুতু মেরা তুসো মেরা, ফলক মেরা, জমি মেরা, আগার একটু নেহি মেরা, তু কুই শাই নেহি মেরা। তুমি আল্লাহর হও, আমার আল্লাহ তোমার জন্য হয়ে যাবে। তুমি যদি আল্লাহর না হও, আমার আল্লাহ তোমার জন্য হবে না। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মত, অন্য সময় বাবা জান থেকে দোয়া নিয়ে মাহফিলে রওনা হতাম রাতের গভীরে। আমি না যাওয়া পর্যন্ত বাবা ঘুমাইতে পারতেন না। এখন দোয়া নিতে পারি না, শুধু চোখের পানি ফেলে কান্দি আর বলে, মালিক মেঘের পানি করে মাফ করে দাও। এর নবীর উম্মত, এই জন্য বলতে চেয়েছিলাম, আল্লাহ জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ঈমানদার, তোমাদের মাল, তোমাদের সন্তান সম্পত্তি যেন আল্লাহ পাকের জিকির থেকে গাফেল যেন না করে দেয়। যারা গাফেল করে দেয়, আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা হুমুল খাসিরুন। যেই ব্যক্তি ফিরে যায়, সে পুরোপুরি তোলে ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, একদিন আমিও মরে যাব, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য কবর বড়, অনেক বড় দামি ঘর, অনেক বড়
পোকামাকড়ের ঘর, অনেক বড় নির্জনতার ঘর, ভালো করে খেলা করে রয়েছে। আল্লাহর পয়গম্বর হযরত আলী ইবনে হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি জানিয়ে দেন, আমার নানাজান যখন মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, নানাজান যখন অসুস্থ হয়ে পড়লেন, এমন সময় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নানাজানকে সালাম জানাইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি অবস্থা? আল্লাহ নবী বলেন, আমি চিন্তিত এবং ফিরেশান অবস্থা। এর যুগ দেখো আল্লাহ নবীর অবস্থাটা কেমন হয়। আমি চিন্তিত এবং ফিরেশান। পরের দিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি অবস্থা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আমি চিন্তিত এবং ফিরেশান অবস্থায় আছি। দ্বিতীয় দিন আল্লাহর নবীকে সালাম জানালেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অবস্থা কেমন? আল্লাহর নবী জানিয়ে দেয়, আমি চিন্তিত এবং ফিরেশান অবস্থা। আমি চিন্তিত এবং ফিরেশান। এবার প্রশ্ন কেন চিন্তিত এবং কেন ফিরেশান? এই প্রশ্নের একটু জবাব করে দিব। আসুন, আমার নবীর ইন্তেকালটা কেমন হয়, আমার নবীর মৃত্যুটা কেমন হয়? এরে ভাই, মনটা নরম করিয়া দাও। টাকা আলা হইছো, দুনিয়া আলা হইছো, ক্ষমতা আলা হইছো, শরীরের বাহাদুরি চলবা না 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 না। দেখো আমার নবীর অবস্থাটা কেমন হয়। এবার জিবরিল আমিন আসলে, জিবরিল আমিন আয়েশা আল্লাহ নবীকে যখন সালাম জানালেন, মালাকাল মউত চলে আসলো। মালাকাল মউতের সাথে আরো বড় বড় 100 জন যখন ফেরেশতা চলে আসলো, 100 জন বড় বড় ফেরেশতার মাথা হাতে 1 লক্ষ ফেরেশতা তারা পর থেকে করে নিয়ে আসছে। মোট 1 কোটি ফেরেশতা আল্লাহ নবীর সামনে তারা নিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। 1 কোটি যখন ফেরেশতা নিয়ে আসলো, জিবরিল আমিন সালাম জানালেন। এবার সালামের ধরনটা ভিন্ন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি অনুমতি দেন আমি কথা বলবো। আল্লাহর নবী মুমূর্ষ অবস্থা বললেন, ভাই বলো তুমি কি কথা বলবো? আমার নবী জানে দে রে জিবরাইল, তোমার সাথে কে? বলে, আমার সাথে হলো মালাকাল মউত, আমার সাথে আছে। যখন মালাকাল মউতের কথা শুনলে আমার নবী বলেন, মালাকাল মউত কেন আসলো? এবার ফের জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন, অনুমতি দেন, মালাকাল মউত ফেরেশতা আপনার সাথে কথা বলবি। আল্লাহ নবীকে কথা যখন বলা হয়, আল্লাহ নবী ফেরেশান হয়ে গেলে মালাকাল মউত আল্লাহ নবীকে আবার যখন সালাম জানালেন, আল্লাহ নবীকে সালাম জানানোর পর জিজ্ঞাসা করলেন, ভাই মালাকাল মউত তুমি কেনে আসলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আপনার পূর্বে এবং আপনার পরে আর কাউকে এমনি ভাবে আমাকে আর কোনোদিন পাঠানো হয় না। তাকে বলেন, আল্লাহ কেন তোমাকে পাঠাইছে রে মালাকুল মউত? বলে, আমাকে আল্লাহ অনুমতি দান করেছে। বলে, কিসের অনুমতি বলো? আপনি যদি চান কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবে, আর আপনি যদি চান এখন দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যাবেন। আল্লাহ নবী কোনো কথা বলে না, চাতক পাখির মতন আমার নবীর চোখ শুরু তাকিয়ে আছেন। আমার নবী তাকিয়ে আছেন আর কথা বলেন না রে যুবক। ওই নবীর জন্য মায়া নাই, নবীর জন্য দয়া নাই। এইদিকে আমার নবী ফিরেশান, আমার নবী ফেরেশান। আমার নবী জিবরিল আমিনের দিকে একবার তাকায়, আবার তাকায়, দেখি জিবরিল আমিন কি বলে। জিবরিল আমিনের চেহারা বড় মলিন। জিবরিল আমিন কোনো কথা বলে না। জিবরিল আমিন আমার নবীর দিকে তাকিয়ে আছে। হাদিসে পাকের ভিতরে পাওয়া যায়,
আমার নবীজির চেহারা মোবারক দিকে জিবরিল আমিন পর্যন্ত তাকিয়ে আছে। আল্লাহ নবী বলেন, ভাই জিবরাইল আপনি বলেন আমি এখন কি করব? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ চান আপনি দুনিয়ার জমিনে আর থাকার কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ আপনার জন্য বড় আশা নিয়ে আছে। আমার আল্লাহ আপনার জন্য বড় আশা, বড় আশা। আমার বন্ধু কবে আসবে? আমার বন্ধুর সাথে আমার মোলাকাত হবে। আল্লাহু আকবার বলেন। এইদিকে আল্লাহ নবীর বারবার জবান মুবারক থেকে বের হয়, বালি রফিকিল আলা, বালি রফিকিল আলা। আমি আমার উত্তম বন্ধুর সাথে সাক্ষাৎ করতে মনে চাই। আমি আমার বন্ধুর সাথে রওনা দিব, আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করব। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দুনিয়াতে থাকার প্রয়োজন নাই। আপনাকে আল্লাহ চান দুনিয়ার জমিন থেকে নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। এর যুবক ভাই, এবার আসুন, আমার নবী চিন্তিত কেন? আমার নবী বলেন, আল্লাহ আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, কোনো ভালো কথা, কোনো দুঃখ নেই, তবে আমার উম্মতের জিম্মাদার কে হবে? আমার আল্লাহ জানিয়ে দেন, ও নবী গো আপনি শান্ত হন, ও নবী গো আপনি ঠান্ডা হন। আমি আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়ে দিলাম, আপনার নবীর জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং নিজে হয়ে গেলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জিম্মাদার কে? এরে ভাই আওয়াজ করে বলুন কে? স্বয়ং হলো আল্লাহ। আবারও আল্লাহ নবী প্রশ্ন করেছেন চিন্তিত এবং পেরেশান অবস্থায়, ও আল্লাহ আপনি একসাথে গজব দিয়া আমার উম্মতকে ধ্বংস কইরেন না। আল্লাহ পাক বলেন, না না, আমি আপনার ওয়াদা গ্রহণ করলাম, আমি আপনার ওয়াদা নিয়ে নিলাম। যান যান যান, একই সাথে গজব দিয়া, একই সাথে ধ্বংস দিয়া আমি আল্লাহ আপনার উম্মতকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিব না, তবে মাঝে 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 খোঁচা দিয়ে আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? এই যে করোনা ভাইরাস আসছে কিনা, আরো জোরে বলুন আসছে কিনা? বড় বড় দেশগুলো, বড় বড় রাষ্ট্রগুলো করোনা ভাইরাসের কাছে মাথা নত করে ফেললো, আর বলে না না না, এই ভাইরাস মোকাবেলা করার কোনো ক্ষমতা নাই, একমাত্র মোকাবেলা করতে পারে কে? আল্লাহ পাক বলেন, হ্যাঁ ও নাফরমান শোন, চাবি তো দুনিয়ার কারো কাছে আমি আল্লাহ দেই নাই, কোন নাফরমানের কাছে আমি আল্লাহ দেই নাই, চাবি রাখছি কার কাছে? আরো আসতে বলেন কার কাছে? চাবি রাখছি আমি আল্লাহর কাছে। কেমন চাবি? ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, নাফরমান শোন, নাফরমান শোন, আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। ঠিক কি বলুন? ফেরাউন যখন ঈমান আনতে যখন যায়, আল্লাহ পাক বলেন না না। আল্লাহ পাকের দেখেন কালামের অবস্থাটা কেমন, আল্লাহ তাআলা জানিয়ে দেন। আল্লাহ পাক কালামের ভিতরে বলেছেন, আল আন ওয়াকাদা সাইদা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এটা নাফরমান, আমার নবীকে অনেক বড় কষ্ট দিয়েছো, অনেক বড় নির্যাতন করেছো, এখন বুঝি তোর ঈমান আনার সময় হয়েছে? না না না, আমি আল্লাহ আজকে ধরলাম কিন্তু তোমাকে ছাড়া দিব না। আল্লাহ পাক জানিয়ে দেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ধরা বড় কঠিন, আমি আল্লাহ ধরতে জানি, ছাড়তে কিন্তু জানি না। কথা বলেন ঠিক কি না? এর নবীর উম্মত, মৃত্যু অনেক বড় কঠিন, অনেক বড় কঠিন। মৃত্যুর পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জানিয়ে দেয়, ভাই জিবরাইল, ইমানদারের জান কবজ করা হয় কেমনে, আমাকে একটু দেখাও। বেঈমানের জান কবজ করা হয় কেমনে, তুমি আমাকে একটু দেখাও। কথা, প্রশ্ন ক্লিয়ার? কথা বলেন, প্রশ্ন ক্লিয়ার? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই তো? ইমানদারের জান কবজ করা হয় কিভাবে দেখা, বেঈমানের জান কবজ করা হয় কিভাবে দেখা? জিবরিল আমিন মালাকুল মউতকে যখন বললেন, মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বরদাস্ত করতে পারবেন না। আল্লাহ নবী বলেন, না না, আমার দেখতে কিন্তু মন চায়। রে ভাই, ইমানদার হয়ে মাওলার কবরে যায়, ইমানদার হয়ে মাওলার কবরে যায়, দেখেন সামনের অবস্থাটা বড় কেমন হয়।
আল্লাহর নবীকে যখন দেখানো হয় বেঈমানের জান কবজটা করা হয় কেমন, যখন দেখানো হয় আল্লাহর নবী ফিট হয়ে পড়ে গেলেন, কিংকর্ত বিমূঢ় হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় নাফরমানের বেঈমানের জান কবজটা করা হয় কেমন। জীবিত খাসি থেকে চামড়া ছিলা বড় কষ্টকর, এরকম নাফরমানের জান কবজ করা এতটা কষ্টকর। ইমানদারের জান কবজ করা হয় কেমন, বলে লক্ষ 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 কোটি মন আটা থেকে একটা চুল উঠানো যত সম্ভব, এর চাইতে বেশি সহজ হয় ইমানদারের জান কবজ করা। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ দুইকে একবার নয় বারবার বারবার তোমাকে জানাইলাম, বারবার তোমাকে জানাইলাম। আল্লাহ নবীর কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দেখেন অবস্থাটা কেমন হয়। এটা মুসলমান দিলটা একটু নরম করে দাও। দেখুন আল্লাহ পাকের ভয়, জাহান্নামের আগুনের ভয়, চোখ থেকে পানি বের হয় কিনা। এই ঘটনা বলে আজকের আমি আলোচনা সমাপ্ত করে দিব। আখির মুনাজাত দিব রে ভাই। আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন ফাতেমা হুয়া বিজাতুম মিন্নি, ফাতেমা হলো আমার দেহের অংশ, আমার শরীরের অংশ, আমার দেহের অংশ। নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কে যখন কবরের জমিনে রাখা হয়, নবীর সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু কবরের জমিনে রাখার পূর্বে একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছেন, এরে কবর তোমার ভিতরে কাকে রাখলাম তুমি জানো কিনা? না 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 আমি জানি না। তোমার ভিতরে রাখলাম আমি ফাতেমা, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন হুয়া বিজাতুম মিন্নি। তোমার ভিতরে আমি রাখতেছি জান্নাতি নারীদের সরদার ফাতেমা, তোমার মধ্যখানে আমরা রাখতেছি আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর স্ত্রী। তোমার ভিতরে আমি রাখতেছি জান্নাতি সমস্ত যুবকদের সরদার হাসান হুসাইনের মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তোমার ভিতরে আমি রাখতেছি যাকে না দেখলে আমার নবীর মন শান্তি হতো না, যাকে না দেখলে আমার নবী স্থির থাকতে পারতেন না। বলুন আল্লাহু আকবার। এমন আদরের মেয়ে আছে না? আরে কথা বলেন আছে কিনা? আমার ছোট মেয়েটা যখন আমাকে বাবা বলে ডাক দেয়, তখন অনেক সময় প্রস্রাব থাকে এমন করে কলিজার ভিতরে টেনে নি। কারণ জানেন আমার রাসূল মা ফাতেমার ক্ষেত্রে বলেছে, আরে ফাতেমা চিনো তোমরা কে? ফাতেমা না চিনি না। হুয়া বিজাতুম মিন্নি, আরে ফাতেমা তো আমার দেহের অংশ। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন আমার দেহের একটা অংশ, আমার দেহের একটা অংশ। এই দেখেন মাসুম বাচ্চারা যখন বাবা বলে ডাক দেয় বুকটা তৈচির হয়ে যায়, তৈচির হয়ে যায়। আমাকে এত কষ্ট মুজাহাদা করে আব্বা মা এতটুকু পর্যন্ত আমাকে আপনাকে এনেছেন। আল্লাহ বলেন বান্দা তার চাইতে কোটি গুণে বেশি রহমত আর মায়া মমতা দয়া আমি আল্লাহ পাকের বেশি। আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু, খবরদার খবরদার ফাতেমার সাথে তুমি খারাপ ব্যবহার কইরো না। একবার বলেন কবর কোনো জবাব দিল না। আবার বলেন আরে কবর দামি মানুষ ফাতেমাকে রাখলাম, খবরদার বেয়াদবি করিও না। কবর এবার কোনো জবাব দিল না। তৃতীয়বার আবার বলেন এর খবর দামি একটা মানুষকে রাখলাম, খবরদার তুমি বেয়াদবি কইরো না। পূর্বের সমস্ত কথাগুলো বললেন। হাসান হোসেনের মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আলীর বিবি, নবীর আদরের কন্যা, জান্নাতি নারীদের সরদার, জান্নাতি সমস্ত যুবকদের সরদারানী মা হযরতে ফাতেমা। এই কথা বলে কবরের জমিনে রাখলেন। এবার কবরের জমিনের মুখ আল্লাহ পাকের পক্ষ থেকে জবান খুলে গেল। কবর ডেকে বলে, রে নবীর সাহাবী আবু যর গফারি, তুমি ভালো করে শুনিয়া নাও, তুমি ভালো করে জানিয়ে নাও, তুমি শোনো, আমি মাটি একাকী ঘর, আমি মাটি নির্জনতার ঘর, আমি মাটি পোকামাকড়ের ঘর। আমার কাছে যে ভালো আমল নিয়ে আসবে আমি তার সাথে ভালো ব্যবহার করব, আর আমার কাছে যে ব্যক্তি খারাপ আমল নিয়ে আসবে আমি তার সাথে খারাপ ব্যবহার করব। এই কথা শোনার পর নবীর সাহাবী হযরত আবু যর গফারি মৃত্যু পর্যন্ত তার সংসার করতে পারেন নাই। ওই কবরের ভয়
ওই কবরের আওয়াজের ভয় তার সম্পূর্ণ ঘুম হারাম হয়ে গেল, খাওয়া হারাম হয়ে গেল, জিন্দেগিটা হারাম হয়ে গেল। কেন হারাম হয়ে গেল? এত বড় দামি মানুষের সাথে কবর যদি ব্যবহার করতে পারে, আমি আবু যর তার তুলনায় কিছুই না। এই জন্য আমার বড় ভয়, আমার বড় ভয়, আমার বড় ভয়। এই জন্য উনি কান্না করতে করতে পাগল পারা হয়ে গেছেন। এটা নবীর উম্মত, আসল তওবা করি, তওবার মাধ্যমে জীবনটা কাটিয়ে দেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি বান্দা দ্বারা তারা 60 রাত্র কাটতেন। দামি মানুষ ছিলেন, তারা বলতেন আল্লাহ দিন ঘোষণা করবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে অপরাধী থেকে, আজকে দামি মানুষ থেকে অপরাধীরা পৃথক হয়ে যাও, অপরাধীরা বের হয়ে যাও। আল্লাহ ওয়ালারা বলেন আমি দামির কাতার আছি নাকি নাফরমানদের কাতার আছি, আমার বড় ভয়। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো পর্যন্ত বলতে থাকবে ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহ আমরা মুশরিক ছিলাম না, আল্লাহ আমরা বেঈমান ছিলাম না, আল্লাহ আমাদের সাথে এরকম করতেছেন কেন? এর নবীর উম্মত, মানুষ যখন এই অবস্থা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন মানুষের অবস্থাটা হবে কেমন। এইদিকে জাহান্নামের আগুন বারবার ধাওয়া করে আসতে, জাহান্নামের আগুন বলবে আল্লাহ হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, আল্লাহ আমাকে আরো দেন, আল্লাহ আমাকে আরো দেন, আল্লাহ আমাকে আরো দেন, আল্লাহ আমার পেট ভরে নাই গো, আল্লাহ আমাকে আরো দেন, আল্লাহ আমাকে আরো দেন। আল্লাহ তাআলা দিতে 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 যখন জাহান্নাম বলবে তারপর আমার পেট ভরে নাই, যখন আল্লাহ তাআলার কুদরতি পা দিয়ে জাহান্নামের উপরে যখন একটা চাপ দিবে, জাহান্নাম চিৎকার মেরে বলবে আল্লাহ আমার আর প্রয়োজন নাই, আল্লাহ আমার পেট ভরে গেছে রে, আল্লাহ আমার পেট ভরে গেছে। এর নবীর উম্মত, এমন সময় আসার আগে আগে ভালো হওয়ার প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলুন, ভালো হওয়ার প্রয়োজন আছে কিনা? দুটো হাত আল্লাহকে জাগিয়ে দাও, দুটো হাত আল্লাহকে দেখান আর বলেন আল্লাহ গুনাহ করব না, নাফরমানি করব না, সগীরা গুনাহ করব না, কবিরা গুনাহ করব না রে আল্লাহ। আল্লাহ জীবন থাকাকালীন আপনার হুকুমের বাহিরে যাব না। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। সেদিন আল্লাহ যখন ঘোষণা করবেন নাফরমানটাকে ধর, আল্লাহ যখন বলবেন খুজুবারে ধর, তাফসীরে কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ যখন বলবেন খুজু ঘরে ধর, 70 গজ শিকল লাগায়া যেই ফেরেশতা একবার ধরবে তারা আর ধরবে না, এত বড় শিকল লাগায়া জাহান্নামের আগুনে জ্বালাবে। ওই জাহান্নামের আগুনে জ্বলার শক্তি নেই, জাহান্নামের আগুনে জ্বলার শক্তি নাই। জাহান্নামের আগুনে জ্বলার পর নাফরমানের চামড়াগুলো যখন পড়ে যাবে, আগুনটা যখন নিভে যাবে, আল্লাহ তাআলা নতুন আগুন আনবেন। নতুন আগুন যখন আবার শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা নাফরমানকে নতুন চামড়া দিবেন। নাফরমানের নতুন যখন চামড়া গলাবে, আবার নাফরমানকে নতুন নতুন চামড়া গলানোর পর আবার নতুন চামড়া দিবেন। আল্লাহ তাআলা বলেন নাফরমান দেখ দেখ আমার শাস্তি কত বড় ভয়ঙ্কর। এই জন্য আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর হুকুম মতন চলবো, আল্লাহ পাকের হুকুমের বাইরে যাব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে যতটুকু আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আমল করতে পারবেন ইনশাআল্লাহ? কার জন্য করব? আরে কথা বলেন, কার জন্য করব? আল্লাহর জন্য করব ইনশাআল্লাহ, নাকি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুনাজাতের মধ্যে যত বেশি পারবো কাঁদবো। আমি এই মুহূর্তে মনে করবো আল্লাহ তাআলা আমার সামনে আছেন, জাহান্নাম আমার সামনে আছে, মালাকাল মউত আমাকে এই মুহূর্তে জান কবজ করবে। আমি মৃত্যুর জন্য পরিস্থিতি হয়েই কিন্তু মসজিদে আসছি। এই বলে আমি আমার পিছনের সমস্ত গুনাহগুলো সামনে না আল্লাহর কাছে মাসুম বাচ্চার মতন চোখের পানি ফেলে ফেলে কাঁদবো। আল্লাহ পাক আপনার আমার গুনাহগুলোকে মাফ করে দেবেন। তা শুন, মুনাজাতের ভিতরে আমরা বেশি কাঁদবো আর বলবো আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন এবং সমস্ত কবরওয়ালাদেরকে মাফ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। মাগরিব থেকে পর্যন্ত যে আলোচনাগুলো করা হয়েছিল আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তামাম জীবনের গুনাহের বোঝা নিয়ে হাত উঠালাম রে আল্লাহ, খালি হাতে ফিরত দিন না রে মালিক, খালি হাতে ফিরত দিন না রে আল্লাহ। আল্লাহ আমরা এতগুলো জাহান্নামের আসামি, আয় আল্লাহ আমাদের জন্য কি আপনার দয়া লাগে না? আল্লাহ আমাদের জন্য কি আপনার মায়া হয় না? আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ গো মেহেরবানি করে আমি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ জাহান্নামের আগুনের ভয় ভয়, যেই জাহান্নামের আগুনের কথা আপনি বলতে গিয়ে আল্লাহ আপনি বলেছেন লাহুম মিন ফাওকিহিম যুলাল ওয়া মিন তাহতিহিম যুলাল। জাহান্নামের ছাদ হবে আগুন, জাহান্নামের ফুল হবে আগুন আগুন। জাহান্নামের ডানে আগুন, জাহান্নামের বামে আগুন রে আল্লাহ। ওই জাহান্নামের আগুনে জ্বলার শক্তি নাই রে আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। যুবকরা কিভাবে কাঁদতেছে রে আল্লাহ। আল্লাহ আমার বৃদ্ধ বাবার আপনার দরবারে কাঁদে কাঁদে, আর আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের ডানে কেউ নাই, বামে কেউ নাই, কেউ নাই, আমরা বড় এতিম। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ জাহান্নামের আগুন থেকে মাফ করে দেন আল্লাহ। যেই জাহান্নাম থেকে বাঁচার জন্য বড় বড় জাহান্নাম গুলো কাঁদে আল্লাহ, ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ ছোট একটা বাচ্চা বারবার কাঁদে, বারবার কাঁদে। জিজ্ঞাসা করলাম ভাই তুমি কেন কাঁদো, কেন কাঁদো? বলে আমি দেখলাম
ছোট ছোট লাকড়িগুলো দিয়ে আমার মা চুলার আগুন ধরে দেয়, অন্যথায় চুলার আগুন কিন্তু ধরে না। এই জন্য আমি কাঁদি, আমার মতন ছোট বাচ্চা দিয়া আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরায় কিনা আমার ভয়, আমার বড় ভয়। এই জন্য আমি কাঁদতেছি, আয় আল্লাহ, আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে মাফ করে দেয় আল্লাহ, ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মাফ করে দেন আল্লাহ। হে মালিক, আপনার কি দয়া হয় না, আপনার কি মায়া হয় না রে আল্লাহ? আল্লাহ আপনার কুদরতি নজর দ্বারা তাকে দেখে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ অন্য সময় আসার আগে বাবার থেকে অনুমতি নিয়ে আসতাম রে আল্লাহ, বাবার থেকে দোয়া নিয়ে আসতাম রে আল্লাহ। আজকে দেখি বাবা নাই, বাবা নাই, বাবা নাই। আব্বাজানের খাট ঠিকই আছে, আমার বাবা নাই। বাবাজানের খাট আল্লাহ পড়ে আছে রে আল্লাহ। বাবাজানের কবরের পাশে দয়া কান্নাকাটি করি, বলি মালি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা আল্লাহ আমার বাবাজানকে কবরের জমিনে ওইভাবে লালন পালন করেন রে আল্লাহ। আল্লাহ ছোটবেলা আমার মা বাবা আমাকে যেইভাবে লালন পালন করলেন আল্লাহ, এলাকা অনেকের মা নাই, বাবা নাই, অনেকে মা হারাতি, বাবা হারাতি, অন্ধকার কবরে বাবা ঘুমায়, মা ঘুমায়। আল্লাহ আপনার কি মায়া লাগে না রে আল্লাহ? সন্তানগুলো বারবার কাঁদে কাঁদে, আল্লাহ মেহেরবানি করে সমস্ত মা বাবাকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এলাকার সমস্ত মুর্দিগানকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন আল্লাহ। অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই আল্লাহ, আপনি ছাড়া কেউ নাই, কেউ নাই। আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ, সকলের মনের আশাকে পূর্ণ করে দেন আল্লাহ। আমাদের দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ। আল্লাহ গুনাহ করেছি আর করব না, সগীরা গুনাহ করেছি আর করব না রে আল্লাহ, কবিরা গুনাহ করেছি আর করব না রে আল্লাহ। আপনার দরবারে ক্ষমা চাই, আপনার দরবারে মাফ চাই। আল্লাহ আপনার দরবারে যদি মাফ যদি না চাই, বলুন না কার দরবারে যাব রে আল্লাহ, কাকে আমরা ডাকবো রে আল্লাহ? আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন আমার আল্লাহ। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ মাওলা করব না, মাফ করে দাও গো মাওলা, সব গুনাহ মাফ করে দাও গো মাওলা, সব গুনাহ আপন হাতে বান্দা আপনি মাওলা বানায়া, আপন হাতে বান্দা আপনি মাওলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, সকলেরই দরজা হতে মাওলা ফিরিয়া, আপনার রোজা
বন্দারে বলে না ফুনার বন্দা যাবি কারদারি বলে না বন্দা যাবি কারদারি যত গুনাহ করেছি মাওলা গোপনে মাফ করে দাও ও গো মাওলা নিজ গুণে মাফ করে দাও ও গো মাওলা নিজ গুণে আয় আল্লাহ আপনি একটু কুদরতি নজর দ্বারা তাকে দেখেন রে আল্লাহ আমার নবী বাবা হারা মা হারা হয়ে যাবে কমেতি আমার নবী ঈদের দিনও কান্দে ঈদের রাত্র আমার নবী বারবার কান্দে রে আল্লাহ আমার নবী বাবাকে দেখার সুযোগ হয় না মা তো স্বল্প অবস্থা দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে রে আল্লাহ রে আল্লাহ আমরা অনেকে এতিম নবীর গুনাহগার উম্মত আজকে দামি ময়দানের সন্তানরা বারবার কান্নাকাটি করে বাবার জন্য মায়ের জন্য কান্নাকাটি করে রে বাবার কবরের কাছে যা বলে বাবা বাবা একবার নয় বারবার বারবার আল্লাহ ডাকে রে আল্লাহ একটা বারের জন্য সারা দেয় না রে আল্লাহ এর মালিক মেহেরবানি করে সমস্ত মুর্দেগানকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন আল্লাহ আল্লাহ সোনার মদিনা যাওয়ার মতো তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ অনেক বেঈমানরা পর্যন্ত মদিনায় যাইতে পারে রে আল্লাহ এখনো কেন মদিনা যাইতে পারলাম না দিলের ভিতরে অনেক বড় আশা আকাঙ্ক্ষা আল্লাহ সোনার মদিনা যাওয়ার মতো তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ সোনার মদিনা যাওয়ার মতো তৌফিক দান করে দেন আল্লাহ আল্লাহ যে ভাই ও বাবাদের মাধ্যমে আল্লাহ আজকের দামি মাহফিল আল্লাহ ভরপুর কামিয়াবি হলো রে আল্লাহ মাহফিল কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ সমস্ত আলোচনার প্রতি আমল করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করে দেন আল্লাহ ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে সেই তৌফিক দান করে দেন আল্লাহ কুকুর ছাগল নাফরমানির মতো মৃত্যু দিয়েন না রে আল্লাহ বাংলাদেশের প্রতি খাস রহমত নাদিল করেন আল্লাহ আল্লাহ এই মসজিদ মাদ্রাসাকে ভরপুর কামিয়াবি দান করে দেন আল্লাহ মসজিদের সমস্ত মুসল্লিদেরকে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ কমিটি ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ ইমাম সাহেবদেরকে কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ মৃত্যুর সময় কালেমা তয়বা পড়ার মতো তৌফিক দান করে দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যুবক আমি আল্লাহ বারবার জানাইছি এই যুবতী বোনরে আমি আল্লাহ তোমাকে বারবার জানাইছেন এই যুবে মা আল্লাহ বারবার জানাইছেন এ বাবা আল্লাহ বারবার জানাইছেন এ চাচা এই দাদা এই নানি আল্লাহ বারবার জানাইছেন দুনিয়া থেকে আসতে হলে ভালো হয়ে আইসো খারাপ হয়ে আইসো না কথা বলেন ঠিক কি না